নমস্কার, রাধে রাধে। WBAS এর মাধ্যমিক টেস্ট পেপার 2024 সবাইকে স্বাগত জানাই। আজ আমরা করব সেট 7 সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। এর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে সমস্ত ভিডিও সাজানো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা পরপর ভিডিওগুলো দেখে নেবে। আজ আমরা চলে এসেছি পার্ট 2তে। এর পার্ট 1 যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। এরপর ধীরে ধীরে সমস্ত ভিডিওগুলো তোমাদের জন্য আপলোড করছি। আর অবশ্যই লাইক করো, নতুনরা যারা সাবস্ক্রাইব এখনও করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর বন্ধুরা যারা এখনও এই টেস্ট পেপারগুলো সলভ করেনি তাদেরকে অবশ্যই এটা শেয়ার করো। তারপর কি আছে, সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট। চলো, সেট 7 পার্ট 2। প্রত্যেকটা ভিডিও তৈরি করতে অনেক খাটতে হয়, সুতরাং তার একটা সুন্দর একটা কমেন্ট করো। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে নিজেদের মতো করে আলোচনা করে নিজেদের সমস্যাগুলো মিটিও। কোনো টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে 20 বছরে কত গুণ হবে? আমি ধরে নিলাম এটা আমার যদি x টাকা হয়, 5 বছর পরে সেটা কত হবে? 2x টাকা। তাহলে সেটাকে আমরা কি বলছি? দ্বিগুণ টাকা। এখন এটা জুম করে নিই। 1.1 1.2 1.2 কী বলেছে? এটা কি বলছে? 5 বছর পরে। তাহলে একটা জিনিস দেখো, x টাকায় এখানে কি আছে? x ইন্টু p ইন্টু 1 প্লাস r বাই 100, তাই তো? r বাই 100 হোল টু দি পাওয়ার কত? 5 বছর হচ্ছে কত? দ্বিগুণ 2x। এটা শর্তে লিখবে। তার আগে এগুলো ধরে নেবে। ধরি মূলধন x 5 বছরে সুদে মূল্যে হয় 2x টাকা এবং সুদের হার r%। অতএব শর্তে x ইকুয়াল টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 2x। তাহলে এখান থেকে x বাদ চলে গেল। তাহলে এখান থেকে থাকলো r বাই 100 হোল টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত? 2। এখন আমাদের সময় কত বলেছে? সময় বলে দিয়েছে আমাদের 20 বছর। তাহলে উপরে যদি 20 করতে হয় তাহলে এর সঙ্গে কত গুণ করতে হবে? পাওয়ারে কি হয়? গুণ হয়। তাহলে এর আবার পাওয়ার নিলাম, কত নেব? 4। তাহলে পাওয়ারে কত হবে? গুণ হবে। এই পাশে 4 পাওয়ার নিচ্ছি, এই পাশেও নিশ্চয়ই 4 পাওয়ার নিতে হবে। তাহলে 4 পাশে কত? 20। 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার 20 ইকুয়াল টু 16। 4 বার যদি গুণ করি তাহলে কত হয়? 16। তাহলে এই পাশে একটা x নিয়ে নিলাম, এই পাশে একটা x নিয়ে নিলাম। এবার ভালো করে খেয়াল করো, এখানে দেখো আসল ইন্টু কি আছে? p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। এর জায়গায় কত আছে? 20। 20 বছরে কত হয়েছে? 16 গুণ হয়েছে। তাহলে কত বছরে? 20 বছরে কত গুণ হচ্ছে? 16 গুণ। বোঝা গেছে? 2 নম্বরে এখানে আমাদের ছিল কত গুণ? 2 গুণ। আর এখানে কত হয়েছে? সেখানে আমি পেয়েছি 16 গুণ। কত বছরে? 20 বছরে। এর জায়গায় কত? 20 এনেছি এবং x এর পাশে কত আছে? 16 গুণ। ওকে, নেক্সট। কোনো ব্যবসায় এ আর বি এর মূলধনের অনুপাত দেওয়া আছে। এ এর বিনিয়োগকাল 4 মাস হলে কী বলেছে? বি এর বিনিয়োগকাল 4 মাস হলে এ কত মাসের জন্য বিনিয়োগ করলে তাদের লাভ্যাংশের অনুপাত 9:4 হবে? তাহলে এর মূলধন ইন্টু এর বিনিয়োগের সময়কাল বাই বি এর মূলধন ইন্টু বি এর বিনিয়োগের সময়কাল ইকুয়াল টু এ এর লাভ বাই বি এর লাভ বা লাভ্যাংশ। এ এর লাভ্যাংশ বাই বি এর লাভ্যাংশ। বা এটা হলো সূত্র। দেখো ভালো করে বুঝে নাও। এর মূলধন সেটা ধরে নাও 4 মাস 5 মাসের জন্য নিয়োজিত হচ্ছে। বি এর মূলধন, তাহলে বি কত মাসের জন্য সেই টাকাটাকে নিয়োজিত করেছে। তাহলে যা পাবো সেটা হলো উপরে যেটা হবে সেটা হলো এ এর লাভ পাবো আর বি এর লাভ পাবো। অর্থাৎ এদের অনুপাত পেলে পারে লাভের অনুপাত আর কি মূলধনের অনুপাত দুটো কি হয়? সমান হয়। তাহলে এ এর মূলধন কত আছে? 3। মূলধনের অনুপাত কত আছে? 3। বি এর মূলধনের অনুপাত কত? 2। এর নিয়োজিত সময়কাল কত?
দেন এই বি এর নিয়োজিত সময়কাল কত, এটা ধরে নিচ্ছি এক্স, আর বি এর সময়কাল কত আছে, এখানে আছে 4 মাস, ইকুয়াল টু কত আছে, এ এর লাভ বাই বি এর লাভ কত আছে এখানে 9:4, তাহলে সেটা লিখে দাও 9/4। তাহলে এক কাজ করছি, 4 কেটে দিচ্ছি, এটা দিয়ে যদি এটা কাটি তাহলে কত হয়, 3 × 9, তাহলে এক্স ইকুয়াল টু 3 × 2 = 6। তার আগে দেখো এখানে একটা এক্স বেশি নিচ্ছি, ধরে নেবে এখানে এ এর বিনিয়োগের সময়কাল এক্স মাস। তাহলে দেখো এটা কি 4 কিসে নিয়েছি, মাসে নিয়েছি, তাহলে 6 কি হবে, মাসে হবে। তারপরটা কি বলেছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 বীজদ্বয়ের সমীকরণে বীজদ্বয় আলফা বিটা হলে এই যেটা আছে এর মান নির্ণয় করো। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু কত 0। এদের এটাকে 1 নং দাও, বীজদ্বয় কী বলেছে, আলফা আর বিটা। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত পাচ্ছি, বীজদ্বয়ের সমষ্টি ইকুয়াল টু মাইনাস অফ বি বাই এ, মাইনাস অফ এক্সের শক বাই এক্স স্কোয়ারের শক। তাহলে এক্সের শক কত বি, এক্স স্কোয়ারের শক কত এ। বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা কত, ধ্রুবক পদ বাই ধ্রুবক পদ কী আছে এখানে সি, বাই এক্স স্কোয়ারের শক কত এ। এখন কত দেওয়া আছে, 1 প্লাস আলফা বাই বিটা, 1 প্লাস আলফা বাই বিটা, 1 প্লাস বিটা বাই আলফা, বিটা এখান থাকলে বিটা প্লাস আলফা, আলফা লাসে নিলাম আলফা প্লাস বিটা। এবার আলফা বিটা নিচে গুণ করে দাও, আর আলফা প্লাস বিটা আর বিটা প্লাস আলফা একই ব্যাপার, তাহলে আলফা প্লাস বিটা তার কি করলাম, হোল স্কোয়ার করলাম। এবার দেখো আলফা প্লাস বিটা এর মান কত পেয়েছি, মাইনাস অফ বি বাই এ তার হোল স্কোয়ার, আর আলফা বিটা এর মান কত পেয়েছি, সি বাই এ। তাহলে এখান থেকে মাইনাস অফ বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা আমি উপরে ঘুরিয়ে দিচ্ছি, এ বাই কত সি, এ দিয়ে এখান থেকে একটা এ কেটে যায়, তাহলে এখান থেকে থাকছে কত, উপরে থাকছে মাইনাস বি স্কোয়ার আর নিচে থাকছে এসি, এটাই আমাদের অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। যারা লাইক করোনি অবশ্যই লাইক করে দাও, প্রথম ভিডিওতে অনেকগুলো লাইক করেছো, ভালো লেগেছে, তারপরে ধীরে ধীরে ভিডিওগুলো পাচ্ছ, করছো অঙ্ক করছো, কিন্তু লাইকগুলো করছো না, একটু খারাপ লাগছে, বাট কি করা যাবে, তোমাদের তো হাতের আঙুলে বসে বসে লাইক করানো যাবে না, তোমরা যদি লাইক না করো। এবার দেখো এক্স ভেদ কী আছে, ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই ইকুয়াল টু কত আছে 2a, এক্স ইকুয়াল টু কত এ, এটা দেওয়া আছে। আমরা এক কাজ করছি, এক্স ভেদ ওয়াই স্কোয়ার, এখান থেকে ভেদটা তুলে দিয়ে সমান চিহ্ন দিলাম, এবং ভেদ ধ্রুবক কী আনলাম কে, এখানে লিখবে কে ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো এক্সের মান কত, যখন এ তখন ওয়ের মান কত 2a, তাহলে 2a তার কত হোল স্কোয়ার, এ স্কোয়ার আছে, তাহলে এ ইকুয়াল টু কে ইন্টু কত 4a স্কোয়ার, এখান থেকে একটা এ এখান থেকে কেটে গেল, তাহলে কে ইকুয়াল টু কত পাচ্ছি 1/4a, 4a এখানে এসে ভাগ হলো, এই পাশে 1 ছিল মনে মনে, তার নিচে এসে ভাগ হয়ে গেল, কিছু নেই মানে তো 1 আছে। এবার কে এর মান পেলাম, তাহলে এখান থেকে আমাদের কি বলেছে, এখান থেকে সমীকরণটা বের করতে বলেছে। অতএব এখন 1 নং থেকে পাই এক্স ইকুয়াল টু কে এর মান কত 1/4a, আর এখানে কত আছে ওয়াই স্কোয়ার, তাহলে 4a এক্সের সঙ্গে গুণ হচ্ছে, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি 4ax, এটাই আমাদের অ্যান্সার। তারপরে কি বলেছে, এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলেছে, সেই সম্পর্ক আমরা স্থাপন করে দিয়েছি। নেক্সট বলেছে ত্রিভুজ এবিসি এর এবি লম্ব বিসি এবং এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু বিসি হলে কোণ বিএসি কোণ এর মান কত হবে। বইয়ের পৃষ্ঠা নম্বর 288, কোশ্চেন নাম্বার 7, মানে প্রয়োগ 7 এটা রয়েছে। যদি কারো বুঝতে অসুবিধা হয় একবার বুঝিয়ে দিচ্ছি, প্রয়োগ 7 দেখলে তারপরে বুঝতে পারলে না,
এই আমার একটা ত্রিভুজ কি বলেছে এডি লম্ব বিসি, এডি লম্ব বিসি, তার মানে এটা এ ডি, তার মানে এটা বি সি। ওকে, তাহলে এই কোণের মানটা আমাদের চেয়েছে। ভালো করে দেখো, এটা কত 90 ডিগ্রি, এটা কত 90 ডিগ্রি, তাহলে এইটা কত এ বি ইকুয়াল টু কত অতিভুজ। আমি পুরোটা লিখছি না, আমি এইটুকু শুধুমাত্র বলছি এ বি স্কোয়ার ইকুয়াল টু কত এ বি তার স্কোয়ার ইকুয়াল টু কত বিডি তার স্কোয়ার প্লাস এডি তার স্কোয়ার। পিথাগোরাসের সূত্র অনুসারে পাই। আবার দেখো এসি তার স্কোয়ার কত, এসি তার স্কোয়ার হলো তোমার এডি তার স্কোয়ার বা সিডি তার স্কোয়ার, সিডি তার স্কোয়ার প্লাস এডি তার স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এ বি তার স্কোয়ার প্লাস এসি তার স্কোয়ার আমি নিলাম, এই 1 আর 2 এর বাঁ দিকটা নিলাম, আর ডান দিকটা তাহলে আমি কি করেছি ফার্স্টে এই ত্রিভুজ থেকে নিয়েছি। এটা একটা সমকোণ ত্রিভুজ, তার এই ত্রিভুজ নিলে পারে এটা আমার অতিভুজ, সমকোণের বিপরীত দেবো, তাহলে একটা লম্ব একটা ভূমি, বা এটা লম্ব এটা ভূমি। আবার যদি এ ডি সি ত্রিভুজের ক্ষেত্রে নিই দ্বিতীয় ক্ষেত্রে, তখন এটা অতিভুজ 90 ডিগ্রি বিপরীত ভাব, একটা লম্ব একটা ভূমি, তার হোল স্কোয়ার, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেই সূত্র অ্যাপ্লাই করেছি। এরপর বাঁদিকেরগুলো যোগ করে দিয়েছি, বিডি তার হোল স্কোয়ার প্লাস এডি তার হোল স্কোয়ার প্লাস সিডি তার হোল স্কোয়ার প্লাস ইডি তার হোল স্কোয়ার। ওকে, এবার এখান থেকে কী পাচ্ছি বিডি তার হোল স্কোয়ার, বিডি তার হোল স্কোয়ার প্লাস এডি তার হোল স্কোয়ার কি প্লাস সিডি 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 তার হোল স্কোয়ার ইন্টু 2 ইন্টু এডি তার স্কোয়ার, 2 ইন্টু কী করলাম এডি তার স্কোয়ার। এবার একটা জিনিস দেখো বিডি তার স্কোয়ার প্লাস সিডি তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এডি, এডি তার স্কোয়ার ইকুয়াল টু কত 2 ইন্টু, এখানে দেখো দেওয়া আছে এডি ইকুয়াল টু এডি তার স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু ডিসি, বিডি ইন্টু ডিসি বা সিডি। তাহলে এখান থেকে বিডি প্লাস সিডি তার হোল স্কোয়ার লিখতে পারি তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টয়েস এ বি, তাহলে বিডি প্লাস সিডি ইকুয়াল টু কত বিসি তার হোল স্কোয়ার। তাহলে অতএব বিসি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ বি তার হোল স্কোয়ার প্লাস এসি তার হোল স্কোয়ার। এটা যদি হয় তাহলে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য অনুসারে আমি কি বলতে পারি, পিথাগোরাসের পিথাগোরাসের বিপরীত উপপাদ্য অনুসারে বলতে পারি এটাই যে বি এ সিকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। ক্লিয়ার? এটা অত্যন্ত সুন্দর প্রয়োগ একটা, এটা তোমাদের ধরে নাও 3 নম্বরও যদি দিয়ে দেয় তাতেও কোনো অসুবিধা হবে না। তোমরা পেজ নাম্বার 288 থেকে একটু লেখাটা দেখে নেবে, আমি বুঝিয়ে দিলাম। নেক্সট পেজ চলো। তারপরে একটি প্রশ্ন 6 নম্বর, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন এখানে বলেছে। দেখো এবিসি একটা কি আছে ত্রিভুজ, যার এ বি আর এসি বাহুর উপর পি আর কিউ এমন দুটি বিন্দু যে এ পি ইকুয়াল টু 3 সেমি, এখানে একটা বিন্দু ধরো পি আর এখানে একটা বিন্দু কিউ, দুটোকে যোগ করে দিলাম, এটা পি এটা কিউ, এ পি ইকুয়াল টু 3 আর কিউ বি ইকুয়াল টু 6, তারপর কিউ এ কিউ ইকুয়াল টু 5, কিউ সি ইকুয়াল টু 10। এবার আমাদের কি জিজ্ঞাসা করেছে, দেখাতে হবে যে বিসি এই বিসি ইকুয়াল টু 3 PQ, এটা আমাদের দেখাতে হবে। এখন যেটা কাজ করার, চিত্রে দেখো এপি ডিভাইড বাই বিপি আর এ কিউ ডিভাইড বাই কত কিউসি। এখান থেকে দেখো 3/6 কত হচ্ছে 3/6 ইকুয়াল টু 1/2। আবার একটা পাচ্ছি 5/10, এখান থেকে 5/10 ইকুয়াল টু কত, যদি কাটাকাটি করি তাহলে 5 দিয়ে কাটো 2 বাদ যাচ্ছে, তাহলে কত হচ্ছে 1/2। তাহলে এর অনুপাত কত হাফ, এটার অনুপাত এটার অনুপাত যখন সমান হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, অতএব পি কিউ সমান্তরাল কি বিসি। এটা যদি হয় তখন আমরা বলতে পারি কি এরা সমান্তরাল।
উপপাদ্য রয়েছে, দেখবে সদৃশের এখানে উপপাদ্যগুলো রয়েছে, একবারে হেডিংগুলো ভালো করে পড়ে যাবে। ফার্স্ট কি পড়বে? হেডিং পড়বে ফার্স্টে, আর 2 নম্বরে হেডিং পড়ার পরে তার প্রমাণে কি বলতে চাইছে সেই জিনিসটা একবার দেখতে হবে। তাহলে এই ধরনের যত এমসিকিউ আসতে পারে, এমসিকিউ এসএকিউ যত প্রশ্ন আসতে পারে সবগুলো পারবে। তাহলে কি এদের অনুপাত যদি দুটো অনুপাত সমান হয় তাহলে এই যে দুটো বাহু এরা কি হয়? সমান্তরাল। এবার সমান্তরাল হলে তাহলে ত্রিভুজ এ পি কিউ, একটা ত্রিভুজ পাচ্ছি, ত্রিভুজ এ বি সি, এরা কী হবে? তাহলে সদৃশ, এটাকে বলা হয় সদৃশের চিহ্ন। তাহলে সদৃশ হলে তাহলে এপি ডিভাইড বাই এ বি লিখতে পারি, তাহলে এ কিউ ডিভাইড বাই এ সি লিখতে পারি। দেখো এখান থেকে 3, ভালো করে বোঝে নাও। তাহলে এখান থেকে আমি একটা জিনিস লিখতে পারি যে পি কিউ তৃতীয় বাহু বাই এ তৃতীয় বাহু বিসি। প্রথম কি করলাম? এই ছোট ত্রিভুজের এই বাহুর সাথে এই বাহু বড় ত্রিভুজের ছোট ত্রিভুজ এ পি কিউ আর এ বি সি এর মধ্যে দেখো এ পি বাই এ বি বাই কত? এ বি। তাহলে 3 বাই কত হবে? এ বি ইকুয়াল টু কত? 3 আর 6 যোগ করলে কত হচ্ছে? 9। তাহলে কত হচ্ছে? 3 বাই 9। আর এখান থেকে এ কিউ কত? 5, এ সি ইকুয়াল টু কত? 5 আর 10 যোগ করলে হচ্ছে 15। তাহলে এটা, তাহলে এই যে আরেক জোড়া বাহু আছে পি কিউ আর বিসি, এরাও সমান্তরাল। তাহলে পি কিউ বাই বিসি সমান্তরাল হলে এদের অনুপাত নিলাম। তাহলে দেখো এটাকে কাটলে কত হয়? 1/3, এটাকে কাটলে হয় 1/3। তাহলে এখানে পি কিউ বাই বিসি ইকুয়াল টু কত? 1/3। দুটোর ক্ষেত্রে 1/3 আসছে, তাহলে 1/3। তাহলে এখান থেকে বিসি ইকুয়াল টু কত বলতে পারি? 3 ইন্টু পি কিউ। ক্লিয়ার? 7 নম্বর কি বলেছে? এ বি সি বিন্দু 3টি ও কেন্দ্রীয় বৃত্তের উপরে এমনভাবে অবস্থিত যাতে এ ও সি বি একটি সামান্তরিক হয়। তাহলে কোণ বি এ বি সি এর মান নির্ণয় করো। এটা মোটামুটি এটা একটা, এবার ধরে নাও এই ধরনের একটা আছে ত্রিভুজ। কি বলেছে? এ বি সি। ও এ বি সি বিন্দু 3টি কি বলেছে? এ বি সি বিন্দু 3টি ও কেন্দ্রীয় বৃত্তের উপরে এমনভাবে অবস্থিত যে এ ও সি বি, তাহলে এটার নাম দিচ্ছি এ ও সি বি। এ ও সি বি একটি সামান্তরিক হয়। তাহলে কোণ এ বি সি কোণ ইকুয়াল টু কত? এ বি সি কোণ এ মানটা কত সেটা বের করতে বলেছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এটাকে একটা নাম দিলাম পি। এ পি সি, এ পি সি এই চাপের উপর এটা কি কোণ? প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ মানে কেন্দ্রস্থ কোণ, তাই তো? এটা কি? প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ। আর আমরা একটা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কগুণ হয়? দ্বিগুণ। তাহলে এটা যদি এ ধরি আর এ ধরি, তাহলে এর বিপরীত বাহু কত হবে? এর বিপরীত কোণ কত হবে? যেহেতু সামান্তরিকের বিপরীত কোণ পরস্পর সমান হয়, তাহলে এই যে পুরো কোণটা কত? 360 ডিগ্রি। তার থেকে এ কোণটা বাদ গেল, তাহলে এই যে প্রবৃদ্ধ কোণটা পাচ্ছি সেটা কত হচ্ছে? 360 ডিগ্রি মাইনাসে। এটা ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো, এখন চাপ এ পি সি এর কোণ প্রবৃদ্ধ কোণ কত? প্রবৃদ্ধ কোণ হলো প্রবৃদ্ধ কোণ এ ও সি কোণ ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাসে ধরে, এবং বৃত্তস্থ কোণ
ইকুয়াল টু বৃত্তস্থ কোণ কত এ বি সি ইকুয়াল টু এ ধরে আমরা জানি কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে কি হয় দ্বিগুণ কেন্দ্রস্থ কোণ তাহলে প্রবৃদ্ধ কোণ কত আছে এ ও সি কোণ ইকুয়াল টু 2 ইন্টু এ বি সি কোণ তাহলে প্রবৃদ্ধ কোণ 360 ডিগ্রি মাইনাস এ ইকুয়াল টু 2 তাহলে 2 ইন্টু এ তাহলে এ ওই পাশে গিয়ে কী হবে যোগ হবে তাহলে 360 ডিগ্রি ইকুয়াল টু 2a প্লাস এ তাহলে কত হচ্ছে 3a তাহলে 3 দিয়ে যদি 3 বারং 36 120 ডিগ্রি ইকুয়াল টু এ তাহলে আমরা পেলাম অতএব কোণ কত এ বি সি কোণ ইকুয়াল টু 120 ডিগ্রি। নেক্সট প্রশ্ন দেখি এই প্রশ্নে এসছে দেখো বইয়েরই আছে বইয়েরই প্রশ্ন এটা বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে সেখানেই পাবে। ওকে নেক্সট একটু যন্ত্রময় অঙ্ক এখানে দেখো 8 নম্বর অঙ্ক 2 সাইন সরি প্রদত্ত 2 আবার সে একইভাবে রাখছি 2 তার মাথায় সাইন স্কোয়ার এক্স প্লাস 2 তার মাথায় মানে তার পাওয়ার আছে কজ স্কোয়ার এক্স। এবার একটা জিনিস বোঝো তো 2 এটাকে লেখা যায় √2 তার স্কোয়ার লেখা যাবে √2 তার স্কোয়ার মানে কি √2 ইন্টু √2 তাহলে √2 বা স্কোয়ার আর √2 কেটে যাবে তাহলে 2ই থাকবে তাহলে এই 2কে আমরা লিখছি √2 তার স্কোয়ার আবার পাওয়ারে কি হয় গুণ হয়ে যায় তাহলে এটা কত হবে 2 সাইন স্কোয়ার এক্স আবার এটা কি √2 তার স্কোয়ার আর পাওয়ারে কি হবে গুণ হবে তাহলে 2 কস স্কোয়ার এক্স। এবার আমরা জানি আমরা কি এটা জানি ভালো করে দেখো যে কোনো জিনিসের √2 সাইন স্কোয়ার এক্স মাইনাস √2 কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 0 যে কোনো জিনিসের গ্রেটার দেন ইকুয়াল টু যদি আমরা 0 করি কি বললাম যে কোনো জিনিসের হোল স্কোয়ার করে মানে হোল স্কোয়ার করে গ্রেটার দেন ইকুয়াল টু 0 লিখতে পারি কারণ কি এর মান যদি 0 হয় তাহলে সেটা হয় 0 হবে তার স্কোয়ার করলে 0 হবে যদি এর মান নেগেটিভ হয় নেগেটিভ 5 তাহলে নেগেটিভে কী হবে পজিটিভ 5 ইন্টু 5 কত হবে 25 তাহলে সেটা 0 থেকে বড় যদি এর মাঝখানে নেগেটিভ মানও আসে সেটাও 0 থেকে বড় আর যদি পজিটিভ মান আসে সেটাও 0 থেকে বড় শুধুমাত্র 0 হলে তখনই আমরা 0 বলতে পারি এই কারণে এইটুকু আমরা লিখতে পারি বা এরকম লিখতে পারি a মাইনাস বি তার হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 0 এই যে ব্যাপারটা লিখলাম ঠিক সেম কাজটা এখানে করেছে। এখন এই সূত্রটা বসিয়ে দিচ্ছি √2 সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার প্লাস √2 তার পাওয়ারে কজ স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু √2 সাইন স্কোয়ার এক্স মানে √2 কজ স্কোয়ার এক্স গ্রেটার দেন ইকুয়াল টু কত 0 কি করলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab বা এরকম লিখতে পারো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার তাহলে এখানে দেখো এটাকে এরকম লেখা যাবে √2 পাওয়ারে গুণ হবে তাহলে 2 সাইন স্কোয়ার এক্স প্লাস √2 পাওয়ারে গুণ হবে 2 cos স্কোয়ার এক্স মাইনাস 2 ইন্টু √2 সাইন স্কোয়ার এক্স এখান থেকে √2 আমি কমন নিলাম এখান থেকে √2 যদি কমন নিই তাহলে এই সূচকের ক্ষেত্রে দেখো বেজ যদি সমান হয় তাহলে পাওয়ারগুলো কী হয় যোগ হয় প্লাস cos স্কোয়ার এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 তাহলে দেখো
√2 তার স্কোয়ার, তাহলে কত হবে 2। এই লাইন থেকে যেমন এইখানে এসছি, দেখো এটা এই লাইনের সঙ্গে এই লাইনটা পুরো মিল, এই পর্যন্ত মিল। তাহলে এটা আবার ব্যাকেও যেতে পারি, তাহলে 2 sin স্কোয়ার, 2 তারপর sin স্কোয়ার এক্স প্লাস 2 cos স্কোয়ার এক্স মাইনাস 2 ইন্টু √2, এই উপরের টুকু গুণ করলে কত হয় 1, 1 যার পাওয়ারই থাক না কেন সেই নিজেই হয়, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে 2 sin স্কোয়ার এক্স পাওয়ার 2 তারপর cos স্কোয়ার এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 ইন্টু √2, এটাই হলো আমাদের অ্যান্সার। এবার অ্যারিথমেটিক্স মিন আর জিওমেট্রিক মিন, এই প্রসেসও করা সম্ভব, কিন্তু সেগুলো তোমাদের মধ্যে নেই। 11-12 একটা প্রসেস, সেটা করলে আরও সহজ হয়, কিন্তু তোমরা এটা করবে। অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিন দিয়ে যদি কোনো স্যার করান তাহলে তোমরা সেটা নেবে না, এইভাবে করবে। কারণ কি, অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিন এটা তোমাদের সিলেবাসে নেই, সিলেবাসের বাইরে। নেক্সট ম্যাথ দেখো, sec 5 theta equal to COAC cosec theta plus 36 ডিগ্রি হলে থিটা এর মান নির্ণয় করো, সেটা বলেছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কত, সেক থিটা। তাহলে এখান থেকে কোসেক থিটা প্লাস 30 ডিগ্রি রেখে দিলাম। তাহলে এখান থেকে দেখো তুলনা করো, কোসেক পেলাম, এখানে কোসেক পেলাম, তাহলে এইটুকু আর এইটুকু এটা সেম, 90 ডিগ্রি মাইনাস 5 থিটা ইকুয়াল টু কত, থিটা প্লাস 36 ডিগ্রি। এখানে 5 থিটা ওই পাশে গিয়ে কী হবে, যোগ হবে, তাহলে কি হচ্ছে 6 থিটা। 36 এই পাশে এসে কী হবে, বিয়োগ হবে 90 সঙ্গে, 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি ইকুয়াল টু 54 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু কত, 54 ডিভাইড বাই 6 ইকুয়াল টু 9। থিটার মান পেলাম কত, 9। 10 নম্বর অঙ্ক চলে যাচ্ছে। 10 নম্বরে কি বলেছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। একটা গোলকের যদি ব্যাসার্ধ ধরে নিচ্ছি, ব্যাসার্ধ কত আছে আর, তাহলে 50% বৃদ্ধিতে ব্যাসার্ধ কত হবে, বৃদ্ধিতে ব্যাসার্ধ হবে আর প্লাস r/2, তাহলে 3r/2। এই r/2 কোথা থেকে নিচ্ছি, আর এর 50/100, 50% বৃদ্ধি পেয়েছে 2, তাহলে এখান থেকে r/2 বোঝা গেছে। তাহলে এখান থেকে দেখো, এর ক্ষেত্রে আমার ব্যাসার্ধ ক্ষেত্রফল কত, পাই 4 পাই r², আর এর ক্ষেত্রে 4 পাই 3r ডিভাইড বাই 2 তার হোল স্কোয়ার। একে লিখতে পারি যে 4 পাই 9r² বাই 4, 4 কেটে দেবো, দাও কেটে, তাহলে 9 পাই r²। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত, বৃদ্ধি হলো তোমার 5 পাই। এবার দেখো 9 পাই r², তার থেকে 4 পাই r² বাদ দিলে কত থাকে, 5 পাই r²। এবার শতকরা লাগিয়ে দাও, শতকরা বৃদ্ধি ইকুয়াল টু কত হচ্ছে, বৃদ্ধি কতটুকু বৃদ্ধি হয়েছে, বাই প্রাথমিক ক্ষেত্রফল 4 পাই r² ইন্টু 100, শতকরা যেহেতু লাগিয়েছি, পাই স্কোয়ার আর কেটে গেল, 4 দিয়ে একে কাটো, তাহলে কত হচ্ছে 25, 5 পয়সা 125%। এখানে যেহেতু শতকরা দিয়েছি তাহলে এখানে পার্সেন্টেজ দেবো না, অতএব এত % বৃদ্ধি পায়। অ্যান্সার ক্লিয়ার। নেক্সট আমাদের আর দুটো অঙ্ক আছে এই সেটের। দেখো, একটা ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে সমগ্রতলের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত, 6a², মানে তোমার একটা পার্টের দৈর্ঘ্য কত, মানে একটা পার্ট ক্ষেত্রফল কত, a², 6টা পার্ট তাহলে 6r²। আর এখান থেকে কি বলেছে,
আয়তনের সাংখ্যমান, আয়তন কত a কিউব, এদের সাংখ্যমান কি বলেছে সমান হচ্ছে, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত, তাহলে এখান থেকে এটা কেটে দাও, তাহলে a ইকুয়াল টু কত পাচ্ছি 6, a ইকুয়াল টু কত 6, তাহলে কর্ণ ইকুয়াল টু কত, কর্ণ ইকুয়াল টু a√3 ইকুয়াল টু 6√3, ঘনকের কর্ণ √3 দিয়ে গুণ করতে হয়, বাহুর সঙ্গে √3 গুণ করলে ঘনকের কর্ণ বেরোয়। তারপরে অঙ্কটা, একটা ঘনকের সমগ্রতলে প্রথম এত সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কাকে বলে, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার 1 2 3 n, তারপরে কোন এক সময় 2n হলো, তারপরে 2n+1 হলো, ঠিক আছে। এবার কি বলেছে, স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা এত হলে n এর মান কত, মধ্যবর্তী সংখ্যা মানে কত, এই যে প্রথমটা আর শেষেরটা এই দুটোকে যোগ করে দাও, ডিভাইড বাই কত 2, তাহলে যে সংখ্যাটা পাবো সেটা হলো মধ্যবর্তী সংখ্যা n + 103 ডিভাইড বাই কত 3, ভালো করে বুঝে নাও। এখানে লিখবে স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যা, তাহলে 1 2 3 n, তাহলে n+1 n+2, তারপর এক সময় গিয়ে কত হবে 2n হবে, 2n+1, 2n প্লাস কী হবে 1 হবে। এবার প্রথম পদ আর দ্বিতীয় মানে প্রথম পদ আর শেষ পদ যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে মাঝের পদ আমি পেয়ে যাচ্ছি, তাহলে কি পেয়ে যাচ্ছি, মাঝের যে পদ সেটি পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে কত আসছে 2, কমন নিয়ে নাও, n+1 থাকে, তাহলে ডিভাইড বাই 2, এখান থেকে n+103 ডিভাইড বাই কত 3, 2 2 কেটে গেল, তাহলে এখান থেকে 3 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে 3n প্লাস কত 3 ইকুয়াল টু n+103, তাহলে n যদি এই পাশে এসে কত হয় 3n এর সাথে বিয়োগ হয় কত হবে 2n, এই 3 ওই পাশে গিয়ে বিয়োগ হলে কত হবে 100, তারপরে ওই 100 কেন 3 1 এর সাথে গুণ, তাহলে কত হচ্ছে 3, এখানে 103 ছিল, দেখি কয় দাগ 103 তো ছিল, 3 যদি এর সঙ্গে গুণ হয়, আচ্ছা তাহলে এখান থেকে কত পাচ্ছে 3n+3, এখান থেকে নেক্সট দেখো, তাহলে এখান থেকে n ইকুয়াল টু কত পাচ্ছে 50, তাই তো, মানে 2 দিয়ে ভাগ করে দাও, লিখে দাও আই হ্যাভ ডান। তোমার যদি এটা কমপ্লিট হয়ে থাকে, আর যারা লাইক করোনি তারা লাইক করো, সাবস্ক্রাইব যারা করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, গ্রুপের লিঙ্ক শেয়ার করো, আর গ্রুপে জয়েন হয়ে কি করতে হবে, নিজের অঙ্ক অসুবিধাগুলো গ্রুপে পাঠাতে হবে, এবং অন্যদের যে অসুবিধাগুলো রয়েছে তুমি সেগুলো তাদেরকে হেল্প করলে, তাহলে তোমারও প্র্যাকটিস হলো তাদেরও প্র্যাকটিস হলো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অবশ্যই একটা কমেন্ট করে যাবে।